বিদ্যা ভবনের পক্ষ থেকে আয়োজক সংস্থা রোটারি ক্লাব এবং ইস্পাত সংস্থাকে আমাদের আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। প্রথমে এরকম একটি অনুষ্ঠান আয়োজন করবার জন্য, যেখানে শুধু প্রতিযোগিতা নয়, সহযোগিতাই কাম্য। আমরা শুরু করছি আমাদের ভারতীয় বিদ্যা ভবনের প্রযোজনা বিরুদ্ধ যুদ্ধ। পাকিস্তানে সালমান খানের কিক চলাকালীন বোম পড়েছিল। আর কি মেন্স হেলথ অর্গানাইজেশন থেকে পড়েছে। বেশিরভাগ মানুষ বিয়ের পরেই কোটা হয়। কমনওয়েলথে ভারতের স্থান পঞ্চম। বঙ্কুবাবু সিনেমায় শাশ্বতের দুর্দান্ত অভিনয়। চ্যালেঞ্জ তো সিনেমা দেখে সিনেমা হলের মধ্যেই ডান্স শুরু। এই ছবিটা দেখো। মেয়েটার মুখটা দেখেছো? মেয়েটার মুখ ক্ষত বিক্ষত। এই 8 বছরের মেয়েটিকে ওরা মেরে ফেলেছে। এরাম যে কতই না মরে সেটা। আমার বোনেরও বয়স 8 বছর। ব্রেকিং নিউজ। যুদ্ধের খবর, খবরের যুদ্ধ। যুদ্ধের খবর, খবরের যুদ্ধ। জেরুজালেম জেউস, খ্রিস্টান ও মুসলিমদের পবিত্র স্থান, তাই না? হ্যাঁ, জেরুজালেম, গাজার রাফা শহরে ইসরায়েলের হানা প্রতিদিন কত মানুষের মৃত্যু হচ্ছে ওখানে। এটি একটি গাজার খাবারের দোকান, সরকারি খাবারের দোকান, যেখানে কত মানুষের জড়ো হয়েছে একটি খাবার সংগ্রহের আশায়। ঠিক সেই সময় শুরু হলো হানা, ইসরায়েলি হানা। ঘটনাস্থলে 10 জন নিহত এবং 35 জন আহত। সিভিল ওয়ার। এখন বিভিন্ন দেশে এই নিয়ে চলছে এক জ্বলন্ত সমস্যা। কিন্তু এ শুধু গাজায় নয়, চলছে আমেরিকায়, চায়নায়, ব্রিটেন, পাকিস্তান, শ্রীলঙ্কা, এমনকি ভারতেও। ডিসকাস্টিং। কোনো বাজে দেখেছিস? কি করব বল, কালকে প্রজেক্টটা করতে অনেক দেরি হয়ে গেল রে। প্লিজ, কাল রাত আমি 2টার সময় ঘুমিয়েছি। তোর বলি পৌঁছে যাব। এক বলেছে স্কুটিতে চান্স পেলে আরেক জোড়া বুট কিনে দেব। রে আজ সকালে অফিস যাচ্ছিস, জান দিবি নাকি? ওই তো সরকারি চাকরি, বুঝবি কি আইটি সেক্টরে কাজ করা কি জিনিস। কিনে রহে তার কত টাকা করবি? স্কুল বাস তো চলে এলো। ও হ্যাঁ শোন, আজ স্যার বলেছে পিটি করবে না, যোগা করাবে। আপনাকে বললাম লিফট দেওয়ার জন্য, কি বললো? বললো যে এখন কলেজে উঠেছো, বাসে চড়ো অভ্যেস করো। ও ছাড়টা শোন না, আজকে যাবি বঙ্কুবাবু দেখতে আইনক্সে? ছাড় তো, ফার্স্ট ক্লাসটা অলরেডি মিস হয়ে গেল। সবটা আমি ক্লাস কি করবি আগে সেটা ভাব। কাল সিলেকশন ম্যাচ, 10 বীর ফুটো গোবিন্দটাকে দেখে নেব। বেশি পয়সারা করতে এলে এমন সুয়ারেসের মতো কামড়ে দেব। শোন ওসব কোনো ব্যাপার না, আসলে ম্যানেজ করতে হবে, বুঝছিস? ম্যানেজ এটা জানলে আইটি সেক্টরে নো ম্যানেজ। বেশি ম্যানেজ করেছে কি চাকরি নট হয়ে যাবে। We are just laborers, nothing else. Rohit, yoga the first, but yoga is very difficult for me. বাবা, আজ ধর
মাস্তি করবো আর বাড়িতে বলবো মিছিলে আটকে গেছিলাম। ফারুক স্যার বলেছেন তোর হবে কি বিচাপ কি বিচাপ। শোন চললাম, হ্যাঁ কালকে দেখাবে, নাহলে মা চিন্তা করবে। ওই তো আমারও বাস এসে গেছে। আজ বাস কাকুকে বলে জানলার ধারে সিটটা দেবো। উফ, দাদা একটু আস্তে। আরে দাদা উঠতে দিন না, দাদা গাটা সামলে বোটা বন্ধ। আমার গাড়ির উপর দাঁড়িয়ে আছে, এবার নিজের পায়ে দাঁড়া। একটু ধরুন না। আরে দাদা টানা করে দেবেন নাকি? টেবিলটা সামলে। একটু যে খেলবো, প্রতিদিন এত ভিড় আর ভালো লাগে না। কোথা থেকে যে আসে এত লোক, এই মোটামুটি কলকাতা শহরের একটি আংশিক চিত্র। সময়টা হতে পারে সকাল 7:15 কিংবা 8:15 অথবা 9:15। এমনই এক প্রাণচঞ্চল এক নতুন দিনের ভোর ছিল সেই দিন। সালটা ছিল 1945। জাপানের একটু ছোট্ট শহর, নাম হিরোশিমা। আমার মতো কোনো এক ছোট্ট ছেলে বা কোনো মেয়ে স্কুলে যাওয়ার জন্য তৈরি হচ্ছে, বা কোনো ছোট্ট ছেলে বা ছোট্ট মেয়ে বাবার কাছে আবদার করছে কোনো পছন্দের জিনিস পাওয়ার আশা। ঠিক সেই সময় হিরোশিমার আকাশে দেখা দিল একটি ছোট্ট বিন্দু। বিন্দুটি ছিল একটি যুদ্ধ বিমান। নাম ইনোরা গে B-29 বিমান। বিমান তার থেকে ছিটকে পড়লো লিটল বয়। তবে এটা কোনো ছোট্ট ছেলে না, একটি বোমা, একটি পারমাণবিক বোমা। এমন শব্দ জীবনেও শোনেনি হিরোশিমাবাসীরা। এর থেকে পড়ছে আলোর ঝলকার। মুহূর্তে প্রায় 40,000 মানুষ ভস্মীভূত হলো। ডক্টর মিচিগো হাশিয়া, জাপানের একটি বাসিন্দা। ঘটনাস্থল থেকে তিনি ছিলেন মাত্র 1 মাইল দূরে। কি হলো না? হলো, চোখের সামনে যেন দুটো সূর্য নেমে আসতো, তার সাথে কান ফাটা আওয়াজ। আমার আমার সারা শরীর ক্ষত বিক্ষত, গলায় কাচের টুকরো, গা থেকে মাংস ঝুলে পড়ছে। আপনি বাঁচলেন কি করে? আমি জানি না, স্বয়ং ভগবানই জানেন। মিস্টার হাশিয়া, আপনাকে মারার পর, এরা মেরে ক্ষতবিক্ষত করার পর ইনুলাগের মাননীয় পাইলট কি বলতে চাই? টিবেটস কি বলতে চাই শুনুন। আমি গর্বিত, দেশের জন্য এমন একটা কাজ করতে পেরে আমি গর্বিত। কারণ জাপানের সাথে গ্রাউন্ড ওয়ারেতে আমাদের এর থেকেও বেশি মানুষ মারা যেত, আর আমাদের জীবন, মানুষের জীবনে কোনো মূল্যই নেই, ওদের কাছে মূল্যবান শুধু যুদ্ধ। কিন্তু আমরা দেখতে চেয়েছিলাম একটা নতুন সকাল। দেখতে চেয়েছিলাম একটা নতুন দিন, একটা নতুন শুরু, একটা নতুন চলা। বিগত দিনের সব হতাশা, পরাজয় সব ভুলে গিয়ে নতুন করে বাঁচতে চেয়েছিলাম আমরা। চেয়েছিলাম সবাইকে নিয়ে বাঁচতে, কিন্তু সে সুযোগ আমরা পেলাম না। আমরা হিরোশিমা বাসী। হিরোশিমা। একটি পারমাণবিক বোমা মুহূর্তের মধ্যে নিয়ে নিল লক্ষ লক্ষ মানুষের জীবন। কি করতে পারি আমরা? আমরা ফ্রেন্ডশিপ ডে পালন করতে পারি, পালন করতে বলছে এনভায়রনমেন্ট ডে, বা কিংবা পালন করতে পারি মাদার্স ডে। কিছু না হলেও ফাদার্স ডে। কেন আমরা পালন করতে পারি ভ্যালেন্টাইন্স ডে? কিংবা ডক্টরস ডে। তবু আর কত যুদ্ধ দেখবো আমরা? ওই 6ই আগস্টে হিরোশিমাবাসীরা যারা প্রাণ দিয়েছিল, তারা কি শহীদের সম্মান পাবে না? কিংবা যারা বেঁচে ছিল ওই ভয়ঙ্কর তেজস্ক্রিয়তাতে, তাদের দেখেও কি আমাদের কোনো শিক্ষা হবে হবে না? না? আমরা কি এই মুহূর্তে প্রতিবাদ করতে পারি না যে পারমাণবিক যুদ্ধে কিংবা কোন যুদ্ধ ভুলে শান্তি স্থাপনা করতে?
আমরা গাইতে চাই বিশ্বকবির সেই গান। কেন এই হিংসা দেশ, কেন এই ছদ্মবেশ, কেন এই মান অভিমান, ভিতর ভিতর প্রেম পাষাণ হৃদয়ে জয় জয় হোক তোমার। কেন এই হিংসা দেশ, কেন এই ছদ্মবেশ, কেন এই মান অভিমান, ভিতর ভিতর প্রেম পাষাণ হৃদয়ে জয় জয় হোক তোমার। শোভা